মানুষ ওই আল্লাহ করে দুটি ডাল ভাত পাবে, ওই খুদার কাছে লাখ লাখ আল্লাহ করে না ভোটদান ভেঙে দেখি আমার। আর্থিক মন্দার বাজারে খাদ্য সামগ্রী বিতরণ করে গরিব অসহায় দুস্থদের পাশে দাঁড়ালেন তালিপুর অঞ্চলের প্রধান রবি শেখ মহাশয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংসার চালাতে গিয়ে হাঁপিয়ে উঠছে, তখন এমন কাজ গরিব অসহায় মানুষের সংসারে অনেকটাই সাহায্য করে। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই মহান উক্তিকে মাথায় রেখে ভারতবর্ষের মহান মনীষী স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করলেন তালিপুর অঞ্চলের প্রধান রবি শেখ মহাশয়। মানুষের পঞ্চায়েত গড়তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে গুরুত্ব দিয়ে তাঁরা নিরলসভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকদিন নতুন সাজে নতুন ভাবনায় মানুষের স্বার্থে, মানুষের পাশে, মানুষের হয়ে কাজ করে চলেছেন তিনি। আজ প্রায় 500 পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেন। রবি ভালো, সবারই উপকার করে, সকলকেই দেখে। হ্যাঁ, বেকার ভাতারও দিয়েছে পাই আমরা। আমাদের পাশে প্রধান থাকে সব সময়। আজকে আলু পেলাম, আলু ডাল তেল সব, আলু চাল ডাল তেল, তবে মানুষ ওই আল্লাহ করে দুটি ডাল ভাত পাবে, ওই খুদার কাছে লাখ লাখ আল্লাহ করে যেন প্রধান বেঁচে দেখি আমার, আর আমাদের যেন সবসময় পাশে থাকে। এদিনে খাদ্য বিতরণ মঞ্চ থেকে নাম না করে দায়িত্বে থাকা নেতাদের আক্রমণ শানান ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এবং ভরতপুর ও 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য কাউসার হোসেন রাউসান। মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার। যে রবিবার এই ব্লকের সর্বশ্রেষ্ঠ নেতা, তার উপর নেতা আছে বলে আমাদের মনে হচ্ছে না। নেতা শুধু মুখে বললে হয় না, কর্মক্ষেত্রে কাজে লড়াইয়ে মানুষের পাশে থেকে দুঃখ কষ্ট গরিব শ্রমিক মহিলা সমস্ত মানুষের পাশে থেকে লড়াই করে আন্দোলন করে দেখে দিতে হয়। নেতা বলে নেতা হওয়া যায় না। রবি ভাই শুধু তাই নয়, 3 বারের নেতা নয়। আমরা রবি ভাইকে দেখেছি কি তিনি লড়াই করতে গিয়ে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে জিয়ার ঘোষণা করতে গিয়ে তাকে 4টি গুলি খেতে হয়েছিল। আজকে সারা ব্লকে কোন নেতা নাই, গুলি খেয়েছে। এটা একটা এই ব্লকের ইতিহাস। অর্থাৎ আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি এই ব্লকের দায়িত্ব রবি ভাইকেই দেওয়া উচিত। তাছাড়া এই ব্লক চলবে না। এই ব্লকে যারা দায়িত্ব আছেন, কিছু মানুষ যারা ভাবছেন আমরা লুটে পুটে খাবো, গরিব মানুষদের কিছু দেবো না, নিজেরা এক দায়িত্বন্ত্র ভাবে চালাচ্ছেন। খাদ্য বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন তালিপুর অঞ্চলের প্রধান রবি শেখ, চলুন শুনে নেওয়া যাক। 12 তারিখ স্বামী বিবেকানন্দর জন্মদিন। তো আজকে সেই জন্মদিন উপলক্ষে আজকে পবিত্র দিন শুক্রবার, সেই বারে আজকে আমরা সকাল 9টা থেকে আমরা 11:30টা পর্যন্ত এই প্রোগ্রাম রেখেছি, যাতে আজকে ভালো শুভ দিনে এবং স্বামী বিবেকানন্দ তিনি একজন মনীষী ব্যক্তিবর্গ যেভাবে মানুষের হৃদয়ে আছে, সেই বিবেকানন্দকে সম্মান জানিয়ে আজকে আমরা খাদ্য সামগ্রীও বিলি বন্টন করছি তালিপুর তথা ভরতপুর 2 ব্লকের বিভিন্ন এলাকার মানুষকে, যাতে তারা অসহায় অনেক দারিদ্র সীমার নিচে বসবাস করে, যারা হয়তো খাওয়ার মতো সামর্থ্য থাকে না, যারা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার বয়স্ক ভাতা, বিধবা ভাতা যারা পাচ্ছেন 1000 টাকা, তার পাশাপাশি যদি মাঝে মাঝে আমরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যেখানটায় আমরা খাদ্য সামগ্রীও তুলে দিতে পারি, যে চাল ডাল আলু পেঁয়াজ, তবুও সেই সব মানুষগুলো আমার মনে হয় যে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে এবং তাদের যে খাওয়া পড়ার যে ব্যাপারটা, সেটা আমার মনে হয় কিছুটা হলেও সচল হবে। তাই আজকে এই অভিনব কায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত আমি একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান, এখানটায় মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ আছেন, এখানটায় নারী শিশু কল্যাণ কর্মদক্ষ আছেন, আমাদের কৃষি কর্মদক্ষ আছে, আমাদের শিক্ষা কর্মদক্ষ আছে,
বিশিষ্ট সমাজসেবী তফসিব উদ্দিন আহমেদ আছে, আমার গ্রাম পঞ্চায়েতের 19 জন মেম্বার আছেন এখানটায়, তারপরে আমাদের শেরুন্নেসা কাকগ্রাম গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক, সমস্ত তাদের উপস্থিতিতে আজকে এই খাদ্য সামগ্রী আমরা সেই জানুয়ারি মাসে আমরা আজকে বিভিন্ন প্রোগ্রাম রেখেছি। এরপরে ক্রিকেট টুর্নামেন্ট প্রধান কাপ আছে তালিপুরে, তাই আজকে আমরা এইভাবে মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি যে আজ আগামী দিনে আমাদের পঞ্চায়েত নতুন পঞ্চায়েত হবে, পঞ্চায়েত সমিতি হবে, মানুষের পঞ্চায়েত হবে, নতুন পঞ্চায়েত গড়ে উঠবে। ব্লকের সহসভাপতি অর্থাৎ কাউসার হোসেন বলছিলেন যে এই কাজ ব্লকের করা দরকার, কিন্তু অনেকেই করছে না। কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পঞ্চায়েত মানুষের হবে, নতুন পঞ্চায়েত হবে, পঞ্চায়েত সমিতি হবে। সেখানটায় যারা দায়িত্ব নিয়ে বসে আছেন তারাকে কোথাও দেখলাম না যে শীতের সময় কম্বল বিতরণ করেছে। কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দিয়েছেন আমাদেরকে, তার জন্মদিনে আমরা রক্তদান শিবির করতে পেরেছি এবং আমরা ক্রিকেট টুর্নামেন্ট খেলেছি এবং পথচারী থেকে, ভবঘুরি লোক থেকে, অসহায় গরিব মানুষদের কম্বল বিতরণ থেকে বিভিন্নভাবে আমরা মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মান্যতা একমাত্র আমরাই হয়তো দিতে পারছি, বাকি তারা কেন দিচ্ছে না সেটা দল ভালো বুঝতে পারবে। আগামী দিনে দল তাদের কাছ থেকে জানতে চাইবে।